মা, অনেক দিন পর তুমি আমাদের বাড়িতে আসছো। এই নাও, আজকে রোস্ট দিয়ে তুমি ভাত খাবে। ওরে বাবা, মাকে দেখি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছ, তাও আবার রানের মাংস। না 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 না, তোমার মা তো এই মাংস দিয়ে ভাত খেতে পারবে না। তাই আপনার এই মাংস দিয়ে ভাত খাওয়া লাগবে না, রাখেন এই মাংস। আপনি ভাত খাবেন এই পেঁয়াজ আর এই কাঁচামরিচ দিয়ে। নেন খান, নেন, এগুলো দিয়ে ভাতগুলো খাওয়া শেষ করেন। খান এগুলো দিয়ে। এই, তুমি এটা কি করলা? তুমি আমার মায়ের প্লেট থেকে মাংস তুলে নিছো, এখন তুমি পানি আর পেঁয়াজ দিছো, তাই না? তোমার সাহস তো কম না? আমার সাহস বেড়ে গেছে, তাই না? এইটা কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি কিছুই বুঝতে পারছেন না কি হচ্ছে, তাই না? দাঁড়ান, আমি আপনাকে সবকিছু বলছি, শোনেন তাহলে। বৌমা, আমার একটু তরকারি দিবা? শুধু ভাত আমার গলা দিয়ে আর নামে না। এই যে নিন তরকারি, ভাত খেয়ে নিন। এটা তুমি কি করলে বৌমা? শুনুন, ভালো মন্দ খেয়ে খেয়ে গায়ে একদম চর্বি জমিয়ে ফেলছেন, এই জন্য এখন থেকে এমন পান্তাবাতি খাবেন। এটা আমার সাথে অন্যায় করেছে বৌমা। অন্যায় করেছি আমি? না, আমি আপনার সাথে একটু অন্যায় করিনি। আমি যা কিছু করেছি একদম জেনে বুঝেই করেছি। আর শুনুন, আজকের পর থেকে আপনি সবসময় পানি বাতি খাবেন। আপনার জন্য পোলাও মাংস কেউ রান্না করে রেখে দেবে না যে আপনি সেটা খাবেন। আপনার তো বয়স হয়েছে, এখন একটু না পান্তা ভাতি খান, তাহলে না আপনার শরীরের জন্য ভালো হবে। ভালো মন্দ খেয়ে খেয়ে তো শরীরে একদম চর্বি জমিয়ে ফেলছেন, এইভাবে থাকলে না অসুস্থ হয়ে যাবেন, বুঝেন না কেন? আর এই পানি ভাত আপনার শরীরের জন্য অনেক ভালো, বুঝতে পেরেছেন? আর শুনুন, রাতে এই খাবারটা খেয়ে সুন্দর মতো ঘুমিয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে দেখা করবেন। আমি আপনাকে একটা বাজারের লিস্ট দিব, সেটা নিয়ে আপনি বাজারে যাবেন, সুন্দর করে বাজার করে এনে আমাকে দিবেন। মনে থাকবে কথাটা? থাকবে। আর একটা কথা, আগেই কোথায় যাচ্ছেন? শেষ করে কথা, তারপরে তো যাবেন। আপনাকে কিন্তু সেই আলু ভর্তা দিয়ে ভাত খেতে দিব। আপনি কিন্তু ভুলেও আপনার ছেলেকে বলবেন না যে আমি আপনাকে আলু ভর্তা বা পানি ভাত খেতে দিই, মনে থাকবে? এখন বলুন, আমি আপনার মেয়ের গায়ে হাত তুলে অন্যায় করেছি নাকি ঠিক করেছি? আপনার মেয়ে দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার বাবাকে কোনোদিন ভালো মন্দ কোনো কিছু খেতে দেয়নি। আমার বাবাকে সবসময় পানি দিয়ে ভাত খাইয়েছে। আমার বাবা যখনই একটু তরকারি চাইতে গেছে আপনার মেয়ের কাছে, তখনই আপনার মেয়ে কি করেছে? আমার বাবাকে তরকারি না দিয়ে পানি ঢেলে দিয়েছে, নাহলে একটা কাঁচামরিচ, নাহলে একটা পেঁয়াজ দিয়েছে ভাত খেতে। আচ্ছা আপনি বলুন তো, একটা কাঁচামরিচ বা একটা পেঁয়াজ দিয়ে কি কেউ ভাত খেতে পারে? এত বয়স্ক মানুষ, তারা তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে নাকি? কিন্তু আপনার মেয়ে কোনো দিনও আমার বাবাকে ভালো মন্দ খেতে দেয়নি। আমার বাবা যদি কখনো বলেছে যে আমি আমার ছেলেকে বলবো, তাহলে আপনার মেয়ে রীতিমতো আমার বাবাকে ভয় দেখিয়েছে, বলেছে আপনি যদি আপনার ছেলের সাথে বলেন তাহলে আপনার ছেলের তো খবর আছে, সাথে আপনারও ভাত বন্ধ। আপনি একবার চিন্তা করুন তো, একটা বাবা যখন এমন কথা শোনে, কোনো বাবা তার সন্তানের সাথে নিজের উপর অত্যাচারের কথা কি বলবে? বলবে না। আজকে আপনার সাথে যখন আমি সেম ব্যবহারটা করেছি, আপনার মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছে। এবার আপনি বলুন, আপনার মেয়েকে কি করা উচিত? ছি তানহা, ছি, তুই যে আমার মেয়ে সেটা ভাবতে আমার ঘৃণা করছে, লজ্জা করছে। একবারও চিন্তা করিনি যে আমার তানহা অন্তত তার শ্বশুরের সাথে এরকম ব্যবহারটা করবে। এই শ্বশুর তোর বাবা না? হ্যাঁ, তাকে বাবার মতো সম্মান করতে শিখিস নি? আমি তো তোকে এই শিক্ষা দেইনি। মুরব্বীদের কিভাবে সম্মান করতে হয় সেটা তুই জানিস না? আজকে তোর কারণে তোর স্বামী আমাকে অপমান করছে। তানহা, প্রত্যেকটা মেয়েকে পরের বাড়ি যেতে হয়, আর যখন নিজের বাড়ি থেকে সে পরের বাড়ি যায়, তখন সে বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা থাকে সবাইকে আপন ভাবতে হয়, আপন করে নিতে হয়। মা, তুমি আমার সাথে এভাবে কথা বলো না। তুমি যদি এভাবে কথা বলো তাহলে আমি কোথায় যাব বলো? আর তুমি তো জানোই আমি তোমাদেরকে ছাড়া আর কাউকে আপন করে নিতে পারি না। আর ওর বাবাকেও না আমি আপন করে নিতে পারিনি, এই জন্য আমি সহ্যও করতে পারি না, সবসময় অত্যাচার করি। তানহা, মা বাবা আপন ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি আপন হচ্ছে শ্বশুর শাশুড়ি। তুই ওই লোকটার সাথে এরকম ব্যবহার করেছিস, আমার ভাবতেও না লজ্জা করতেছে। তোর যে ব্যবহারের কথা আমি শুনলাম না, আর একটা মুহূর্ত আমি এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। না মা, তুমি এই বাড়ি থেকে কোথাও যেও না। আমি আর কখনো আমার শ্বশুরের সাথে খারাপ আচরণ করবো না মা, প্লিজ তুমি তাও ওই বাড়ি থেকে যেও না। জামা,
তুই তোর শ্বশুরকে ডেকে নিয়ে আয়, আমরা একসাথে আজকে ভাত খাবো। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসছি। যা।